আর সামান্য রসুন বাটা। এরপরে দিয়েছি লবণ আর কিছু পরিমাণে কালো জিরে। আমরা সাধারণত ডালের বড়ার মধ্যে কালো জিরেটা খেয়ে থাকি, এটার সুস্বাদু অনেক গুণ বেড়ে যায়। আর এটা হচ্ছে চালের গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে চালের গুঁড়ো বা আটা অথবা বেসন ব্যবহার করতে পারেন। আমার কাছে চালের গুঁড়োটাই ভালো লাগে। আবার আরও একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে যখন আপনারা ডালটা ভিজাবেন তখন ভাতের চাল অল্প কিছু পরিমাণে দিয়ে ওই ডালের সঙ্গে ভিজিয়ে গেলে তখন আপনারা পাটায় ওটার সাথেই পিষে নিতে পারেন। আমার যেহেতু চালের গুঁড়ি ঘরেই ছিল, আমি সেহেতু আলাদা করে ডালের সাথে আর ওটা ভিজিয়ে রাখিনি। তো যাই হোক, আমি ডালটা সুন্দর করে হাতের মাধ্যমে মেখে নিচ্ছি যেন এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে থাকে, কারণ ডাল যত সুন্দর করে মাখাবেন বড়া তত ভালো মচমচে হবে। আর এই ডালটা আমি মাখানোর পরে আধা ঘন্টা রেখে দিব, কারণ আধা ঘন্টা রেখে দিলে ডালের বড়াটা খুবই ভালো হয়, মুচমুচে হয় এবং একটু ফুলে ওঠে বড়াটা। তো আমার ডালটা মাখানো শেষ, এখন আমি রেখে দিব। এরপর আধা